দুদিনের মধ্যেই সুনীলের অগোছল লক্ষ্মীহীন সংসার যেন একটা লক্ষ্মীর স্পর্শ লাগে এবং দেখা গেল এতকাল যে গৃহের প্রতি সুনীলের কোনো আকর্ষণই ছিল না, সারাটা দিনের কর্মক্লান্তির পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া ছাড়া আজ যেন রীতা এখানে আসবার পর থেকে সে গৃহই তাকে আকর্ষণ করে। দয়ালের হাতের রান্না খেয়ে খেয়ে সুনীলের যে খাদ্যের প্রতিও একটা কেমন উদাস বৈরাগ্য এসে গিয়েছিল, আজ রীতার নিত্য নতুন নানা ধরনের খাদ্য তালিকায় মনে তার লোভের সঞ্চার করে। নিয়মিত সময়ে গরম গরম রসনা পরিতৃপ্তিকর খাদ্য, পরিপাটি পরিচ্ছন্ন ঘর ও শয্যা, যখনকার যেটি প্রয়োজন হাতের কাজটিতে। সুনীল একদিন হাসতে হাসতে বলে, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে মিস ব্যানার্জি। অন্যায়? রীতা সুনীলের মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। অন্যায় নয়? এই যে বদ অভ্যাসগুলো করিয়ে দিচ্ছেন, এরপর কি এই গৃহ ত্যাগ করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ থাকবেই হতভাগ্যের? কেন গৃহত্যাগ করতে যাবেন কেন? উপায় কি বলুন? চিরদিন কিন্তু আপনি গছালো মানুষটার ভার বয়ে বেড়াবেন না, আর আমিই বা সে কামনা করব কোন দুঃসাহসে? একদিন চলে যাবেনই যখন। সে কথা আজ ভাবতে বসলেন কেন? মৃদু হেসে বলে রীতা। দেখুন, আমি হচ্ছি অত্যন্ত প্র্যাকটিক্যাল লোক। যা ভাবতে হবে, যা ঘটবেই তাকে না ভেবে তার অবশ্যম্ভাবী ঘটনাকে যে থামিয়ে রাখা যায় না, সেটাকে মেনে নেওয়ার মতো দুঃসাহস বা সৎসাহস যাই বলুন আমার আছে।